বাংলায় একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু আমি মনে করি একটা সংসার সুখের তখনই হয় যখন স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা ও বোঝাপড়া ঠিকঠাক থাকে। সমানভাবে সাপোর্টিং হতে হবে দুজনকেই। তো হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আমার মর্নিং রুটিনটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে কালকের ব্লগ, এডিট করতে পারিনি তাই আমি আজকে দিলাম। তো ঘড়িতে বাজে ওই সকাল 9টা। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো, সকাল রাত্রের কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম, তারপর আমি কিচেনটাও ক্লিন করে নিলাম। কারণ সানডে চিকেন তো হবেই, তাই চিকেনটাও বের করে নেব। হরিণঘাটার চিকেন, এটাই আমরা খাই, আমাদের খুব ভালো লাগে এটা খেতে। আনতে যাওয়ার ঝামেলা থাকে না, বাড়িতেই তো দিয়ে চলে যাই, কোনো অসুবিধা হয় না। তো দেখো, আমি সব বেসিন টেসিন পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আমার মেড নেই, আমাকে বাড়ির কাজগুলো সব নিজেকেই করতে হয়। তো নোংরাগুলো ফেলে দিয়ে এসে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আজ সকাল থেকে জানো তো ভীষণ গরম, আর শরীরে এত অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলো, মেঘলা তো ছিল, এখন দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে। এত ভালো লাগছে না হাওয়াটা গায়ে নিতে, শরীরটা একদম মানে যেন একদম ক্লান্তটা দূর হয়ে গেল, ক্লান্তিটা। তো দেখো, আমি ব্যালকনিতে চলে এলাম একটু হাওয়া নিতে। তো তারপর দেখলাম না, দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাকে কাজগুলো তো করে নিতে হবে, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। যত আমি দেরি করব তত আমারই দেরি হবে। তো আমি ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো, আমি আজকে অনেক ভোরে উঠেছি। সকালে রাত্রে ভালো করে ঘুমোইনি, ওই ভোরে ওঠার চক্করে। যেহেতু 6:30টায় উঠি, আমার নর্মালি 6:30টায় ওঠা, যেহেতু স্কুল থাকে মেয়ে 7:30টায়। আর আজকে আমাকে 5:30টায় উঠতে হয়েছে, যেহেতু 6:30টার মধ্যে ওদের যোগাড়ের জন্য প্রোগ্রাম ছিল, সেখানে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে ওকে নিয়ে চলে গেছিলাম। আমি চা সুদ্ধা খাইনি। এসে আমি চা খেলাম 8:30টার সময়, তারপর 9টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। কাজ করছি আর ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করার সময় আর পাইনি। তো ভাবলাম যে করে যখন রেখেছি তখন একটু তোমাদেরকে শেয়ার করে দিই। তো দেখো, ভালো করে ঘরগুলো মুছে নিচ্ছি। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার বর আমাকে বকছে যে ঘরগুলো মুছতে হবে না এই ওয়েদারে, কিন্তু আমার না একটু ঘরগুলো না মুছলে ভালো লাগে না। তো দেখো, ঘরগুলো আমি একদম পরিষ্কার করে দিয়েছি। কালকে খুব ভালো করে আমি ডিপ ক্লিন করেছি, বেডের তলাটলাগুলো পরিষ্কার করেছি, তাই আজকে উপরে উপরে মুছে নিলাম। তো তারপর মেয়েকে একটুখানি খেতে দিতে হবে, কারণ ও গিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে ব্রেকফাস্ট করেনি, মানে কলাটা আর ডিম সেদ্ধটা খেয়েছে, আর ব্রেডটা খায়নি। এবার পেট ভরেনি ঠিকঠাক করে। তো এখন 10:30 11টার সময় বলছে আমাকে খেতে দাও। তো আমি বললাম তাহলে তোকে একটু হালকা স্ন্যাক্স দিই, কারণ তাছাড়া খাবার খেতে পারবি না। তো দেখো, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো, মেয়েকে দিয়ে দেবো খেতে। তো ওর পছন্দেরই জিনিস আছে সবকটা। আছে আমসত্ত্ব, আছে ও ঠাম্মির বানানো, আর আছে বিস্কিট, কাজুর বরফি, আর বাদাম পকোড়া। এগুলো নিয়ে ও বসলো। তো দেখো, আমি স্নানও করে নিলাম। প্রচুর ক্লান্ত লাগছিল তো, আর হাওয়াটা দেওয়াতে একটু মানে ভালো লাগলো, কিন্তু স্নান করার পর একদম শরীরটা ফ্রেশ হয়ে গেল। তো তারপর মনে মনে ভাবছি যে একটুখানি খিচুড়ি বানাবো। আমি কালকেই খিচুড়ি বানাবো ভেবেছিলাম, শনিবার দিন। তো হয়ে ওঠেনি, শনিবার দিন পুজো থাকে, সকালে রান্না থাকে, তো করে উঠতে পারিনি। তো আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে বানিয়ে ফেলি। আর চিকেনটা করবে আমার পর, তাহলে চিকেন আর খিচুড়ি জমে যাবে, কি বলো? তো তারপর দেখো, একটুখানি মুখটু ক্লিন করে নিলাম, একটুখানি টোনার আর ময়শ্চারাইজার দিয়ে নিলাম। এইটুকুই আমার সাজ, আর কিছু আমি করতে পারি না। তো সংসার সামলাতে সামলাতে সাজগুজ কোথায় যে চলে গেছে নিজেই জানি না। তো মেয়েরা যে কত পরিবর্তন হয়ে যায়। বিয়ের পরে একটা মেয়ে, মানে বিয়ের আগে কেমন থাকে আর বিয়ের পর কীরকম থাকে মেয়েরা। তো দেখো, একটু সুন্দর করে নিয়ে চলে এলাম পুজো করতে। তো পুজোটা করে নিয়ে আমি একটু বসবো, কারণ রবিবার দিন আমার বর আমাকে খুব হেল্প করে। আর রান্নাতে হেল্প করলে দেখবে নিজের খুব ভালো লাগে, কারণ ওই অতক্ষণ ধরে রান্না করতে না একদমই ভালো লাগে না। আমার তো বিশেষ করে ভালো লাগে না, যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার তত তাড়াতাড়ি ভালো। তো দেখো, বৃষ্টি তখনও কিন্তু হচ্ছিল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বাই বাই।